আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। চলুন আজকে আমি আমার বাগান ঘুরিয়ে দেখাই। আমি কিছু টিপস রাখবো এখানে। আমার ভয়েসটা অনেক হাস্কি হয়ে গেছে বিকজ অফ ঠান্ডায় ভুগতেছি বেশ কিছুদিন ধরে। তো হয়তো শুনতে একটু বাজে লাগবে, বাট আমার মনে হয় আপনাদের কাজে আসবে। টমেটো চারা থেকে শুরু করি। এই টমেটো চারার বয়স কাটায় কাটায় 40 দিন। ফুল এসেছে, একটু জুম করে দেখাই। আর এখানে ২৭টা গাছ আছে। আমি ৩টা করে লাগিয়েছি আলহামদুলিল্লাহ। দেখুন ৩টা গাছ একত্রে লাগিয়েছি, অর্থাৎ ৯টা লাগিয়েছি, ৯টা ভাগ করে ২৭টা গাছকে। তো প্রত্যেকটা গাছে কিন্তু আল্লাহর রহমতে বেশ সতেজ হয়ে উঠেছে, একটু ঝোপালো হয়ে উঠেছে। আর একটা টেকনিক দেখুন, এখানে একটা নেট দিয়ে দিয়েছি যাতে করে এই টমেটো চারাগুলো কিন্তু খুবই নরম, ওর কাণ্ডগুলি। এই জন্য আমি একটা নেট দিয়ে দিয়েছি এবং আস্তে করে এটার উপর শুইয়ে দেবো। আমি ভেতরের দিকটা রাখবো না, আর বাইরের দিকটা যেহেতু রোদ পড়ে আমি ওভাবেই কাজ করবো ইনশাল্লাহ। তো দেখা গেল। আর এই পাশে একটা আপনি আপনি হয়েছে আমার। আগেও আমি লাগিয়েছি টমেটো, সেখান থেকে চারা হয়েছে, তো আমি এটার কাটিনি। আর এখানে কিছু লাল শাক বুনেছিলাম, হয়তো এখানে হবে না, বাট এখানে আমি ড্রাগন করব। ড্রাগন লাগিয়ে দেবো ইনশাল্লাহ এই টমেটোটা খাওয়ার পরে। সেই চারা আমি গ্রাজুয়ালি দেখাবো। মালবেরি তো ফল আসবে শীতের শেষে ইনশাল্লাহ। এটা আমার কাটিং থেকে করা। আর লাগিয়েছি একেবারে ফেলে দেওয়া জিনিস। এখানে তুলসী গাছ আছে, একটু তুলসী গাছটা প্রুনিং করে দিয়েছি। শীতকালে আপনি ইচ্ছে মতো গাছ প্রুনিং করতে পারেন, ও ডরমেন্সিতে থাকে, ওর তেমন কোনো সমস্যা হবে না। আর এটা হচ্ছে আমার পলি পেয়ারা, যেটা একটু খয়েরি রঙের হয়ে থাকে। এটাকেও আমি প্রুনিং করে দিয়েছি। গাছটা একটু কিছু কিছু গাছ আমার বড় রাখতে ভালো লাগে, এই জন্য একটু বড় রাখি। আর এটাকে আমি শীতে রিপোর্ট করে দিয়েছি, আল্লাহর মতো সে সুস্থ আছে। মালবেরি। আর এই যে কলা গাছে ভীষণ খাবার খায়। আমার বাগানে 2টো কলা গাছ আলহামদুলিল্লাহ। একটা কলা তো বড় হয়ে গেছে, আর একটা কলার মোচা বেরোচ্ছে। আর এটা তো একটু রুগ্ন হয়ে পড়েছে, বাট এটাকে আমার মনে হয় যে কিছুটা সার ইউজ করতে হবে। এখানে 2টা পেয়ারা আছে, একটা হচ্ছে মাধবী আর একটা হচ্ছে থাই 7। আলহামদুলিল্লাহ খুবই চমৎকার পেয়ারাগুলো, খেতে এত মজা। মোটামুটি বাচ্চারা সবাই মিলে খাচ্ছি আমরা আর কি, ইচ্ছে মতো খাচ্ছি। আর বড় ড্রামে আমি এবার রিপোর্ট করে দিয়েছি। ছোট ড্রামে ছিল, এরকম ছোট ড্রামে ছিল, ওটাকে আমি যেহেতু 2টো গাছ আমি 4-5 মাস আগে এটাকে রিপোর্ট করে দিয়েছি, আলহামদুলিল্লাহ সে ভালো আছে। আর এটা হচ্ছে তেঁতুল গাছ। অনেকেই বলেন যে ছাদ বাগানে তেঁতুল ধরে না, কিন্তু বাচ্চারা বেড়াতে এসে সব তেঁতুল মোটামুটি সামনে থেকে খেয়ে ফেলেছি। সাথে ছিল মিরাকেল বেরি, তাহলে তো আর কথাই নেই, জমে ক্ষীর। তো যেহেতু তেঁতুল গাছটা একটু ছড়ানো, তাই আমি একটা ভাঙা চেয়ার এটাকে ইউটিলাইজ করার চেষ্টা করেছি। এটাকে উপরে উঠে দিয়েছি এবং গাছপালাগুলো, ডালপালাগুলো একটু পাশে দিয়ে দিয়েছি। ব্যাস হয়ে গেল। আর আলহামদুলিল্লাহ এখনও ফুল আসছে, ফল বড় হচ্ছে। খাবার হিসেবে আমি যে এটা দিচ্ছি, শুধু খোল পচা দিচ্ছি। সপ্তাহে 1বার কিংবা 2বার, সামটাইমস মাসে 1বার, মাসে 2বার, এভাবে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমার টাইমের উপর ডিপেন্ড করে, অনেক সময় আমি ব্যস্ততার কারণে দিতে পারি না। আর এই হচ্ছে আমার সবচেয়ে পছন্দের লেবু। লেবু খেতে খুব পছন্দ করি। লেবু গাছ প্রুনিং করে সেটাতে কাটিং থেকে আলহামদুলিল্লাহ 6 মাস আগে আমি কাটিং লাগিয়েছি। সেই 6 মাসের মধ্যে আমার গাছ হয়ে গেছে, চারা উঠিয়ে পটিং করেছি এবং এই কি সুন্দর ফুল চলে এসছে এবং ফুল ফুটতে শুরু করেছে। আমার 2টো গাছই এসেছে আলহামদুলিল্লাহ। তবে এটা আসবে, এখনই ফুল আসার সময় তো, লেবু গাছের সিজন কিন্তু জাস্ট এখন। আর কি বলে, লেমন গ্রাসটাকে আমি কিছুটা ছেটে দিয়েছি, ছেটে দিলে ওটার গ্রোথ ভালো হয়। আর সব গাছই কিন্তু আমি সবগুলো রিপোর্ট করিনি, রিপোর্ট বছরে 1বার করতে হয়, বাট যেটা আমি করেছি খাবার দিয়েছি। আমার অর্ধেকটা আপনারা আগে যারা আমার ভিডিও দেখেছেন তারা দেখবেন অর্ধেক ড্রাম পর্যন্ত আমার মাটি ছিল, আর এখন আমি ভরে দিয়েছি পুরোটা। এই মাটিটা দিয়েছি আমি কোকোপিট, একদম পুরনো ছাই, আর হচ্ছে একদম পুরনো
গোবর ভালো করে শুকিয়ে ঝুরঝুরি করে তারপর আমি এই 3টা মিশ্রণ একত্র করে দিয়ে দিয়েছি। রেশিও তেমন কিছু না, আপনার যে পরিমাণ আছে সবগুলো মিশিয়ে দিয়ে দিলে হবে। তবে গোবর এবং ছাইটা অবশ্যই পূরণ হতে হবে, আদারওয়াইজ গাছ কিন্তু পুড়ে যেতে পারে। আর এটা হচ্ছে করম চা। আলহামদুলিল্লাহ করম চা খাচ্ছি। এই করম চা গাছের কাহিনী আছে। এটা অ্যাকচুয়ালি আমাদের আগে একটা করম চা ছিল, এখনও সেই গাছের ছিটেফোঁটা অংশ আসছে আরেকটা বাড়িতে। তো ছাদে প্রচুর হতো, তো মা তো করম চা খান। তো আমি এই জন্য খোঁজ করে বিএডিসি থেকে কিনেছি ছোট্ট লিকলিকি একটা গাছ, অথচ কি সুন্দর ঝোপালো হয়ে গেছে। বাট শীতের দিনে কিন্তু সব গাছ ম্যাক্সিমাম গাছ ডরমেন্সিতে চলে যায়, এই জন্য এখন একটু এরকম রুগ্ন আছে। বাট এর মূল চেহারা হবে বর্ষাতে, ভীষণ সুন্দর হয়ে যায়। এটাকে আরেকটু কাজ করতে হবে। আমি কিছুটা প্রুনিং করেও দিয়েছি, আর একটু ঝোপালো করে একসাথে আমি একটু মুঠি করে বেঁধে দেবো এটাকে। আর যাই হোক, এটা হচ্ছে আমার কদবেল গাছ, আপুর ভীষণ পছন্দের কদবেল গাছ। 40 টাকায় কিনেছিলাম লোকাল হর্টিকালচার থেকে। গত বছর ফুল এসেছিল, ছোট্ট একটা লিকলিকে গাছ। এবছর হয়তো আসলে আমি রাখবো ফুল। এই যে লেবু গাছ অ্যাকচুয়ালি আমি খুব কম দামেই কিনেছি। দেখুন কি সুন্দর লেবু ফুল এসেছে, আলহামদুলিল্লাহ। এটা দেখতেই ভালো লাগে। আমি তেমন কোনো কেমিক্যাল মানে কি বলবো, কেমিক্যাল ফার্টিলাইজার বলেন, তারপর হচ্ছে ছাদ বাগানে তো অনেক রকম কীটনাশক ইউজ করতে হয়। গত 6 মাসে আমি কোনো রকম কোনো কীটনাশক ইউজ করিনি, এই জন্য পাতাগুলো কিছুটা কুঁকড়ে গেছে। তবে করব, এর কারণ ছিল হচ্ছে আমার গাছ ভর্তি ফল ছিল, এই কারণে আমি করিনি। বাট এখন সময় এসেছে করার। আমি যখন করব সেটা নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। আর লেবু গাছ কিন্তু বড় পাটে লাগানোর দরকার নেই, ছোটো পাটে লাগালেই এনাফ। 25 কেজির ড্রামে লাগালে এটা যথেষ্ট। কারণ লেবু গাছে খুব একটা খাবার পছন্দ করে না, খুব একটা খাবার দিলে সে কিন্তু শুধু বৃদ্ধিই পাবে, ফল আসবে না। এই জন্য ম্যাক্সিমাম গাছ, ফুল ফলের গাছ বিশেষ করে ছাদে যারা লাগান তাদের ক্ষেত্রে গাছ কিন্তু কিছুটা ক্রাইসিসে রাখলে ও কিন্তু ফুল ফল দিয়ে থাকে। আমি কিন্তু ছাদ বাগান থেকে আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত ভীষণ সাকসেসফুল একজন মানুষ। এর কারণ হচ্ছে আমি যা লাগাচ্ছি তাই হচ্ছে, তাই মানে ফল ফ্রুটস যেভাবে চাচ্ছি আমি সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর কাছে শুকরিয়া না করে আমার আসলে কোনো উপায় নেই। আর নিজ হাতের কাটিং করা গোলাপ গাছ, এটা নিয়ে বাড়তি আর কি বলবো, বহুত বলেছি। এরকম হ্যাঙ্গিং করে রেখেছি, ফুল এসেছিল, প্রচুর ফুল এসেছিল, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি সবগুলো কেটে দিয়েছি, অর্থাৎ ফুল তো ঝরে যাবে একটা সময়, এই যেমন কিছু কাটা হয়নি, তো এগুলো আমি সবগুলো একদম কেটে দিয়েছি। এখন ফুলের ব্যাপারটা কি, নতুন যে ব্রাঞ্চ আসবে সেই ব্রাঞ্চে ফুল আসবে, ঠিক আছে? তো এই কারণে আপনারা যত বেশি এটা কেটে দেবেন, যেমন এখান থেকে যদি আমি এটা কেটে দেখি, কাঁচি হলে ভালো হতো, তো কেটে দিলাম। এখান থেকে যে ব্রাঞ্চটা বেরোবে ওটা কিন্তু একটু হৃষ্টপুষ্ট হবে, আদারওয়াইজ এটা একটু নিচ থেকে কাটলে ভালো হতো, শক্ত লাগছে অনেকটা। তো যাই হোক, এটা আমি কাঁচি দিয়ে কেটে দেব, এইভাবে আমি জাস্ট দেখালাম আর কি। আর এতে আপনি সপ্তাহে একবার খোলপাচা দিলে এরকম ছোটো পটে আপনার গাছেও প্রচুর ফুল আসবে ইনশাল্লাহ। আর একটা মজার ব্যাপার দেখাই, সেটা হচ্ছে আনারস বাগান। সত্যি এই আনারস, আপুমণি আমাকে বলছিলেন যে তুমি আনারস বাজার থেকে কিনে খাই, সেখান থেকে তার মাথার অংশটা আমি লাগিয়েছি কিন্তু, এবং দেখুন কত চমৎকার হয়েছে। আই থিঙ্ক এটাতে আনারস চলে আসবে ইনশাল্লাহ। আমি প্রতিদিন এটার মাথা চেক করি, আসছে কি না। তো যাই হোক, এটা ভালো লাগার একটা ব্যাপার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে নিরাশ করেন নাই কখনো। এটা কিন্তু আমার জাস্ট 7-8 মাসের গাছ, খুব একটা যে বড় সেটাও বলবো না। আর আনারস গাছ কিন্তু খুব একটা খাবার খায় না, পানিও খুব একটা পছন্দ করে না। ওকে মোটামুটি রাগিয়ে রাখলে ও হয়ে যাবে। আর জাস্ট কি বলে, এই যে ক্রাউন অংশটা কেটে কিছুটা নিচ থেকে আনারসের পাতা ফেলে দেন ওটা লাগিয়ে দিলে ওটা শিকড় চলে আসবে। আর কি বলে এটাকে, পাথরকুচি, ফুল চলে এসেছে। আমার না কোনো গাছে ফুল আসলে, ফল আসলে দেখতে এত ভালো লাগে, আমার মন ভালো হয়ে যায়। এবং দেখুন এটার পাতাটা কীরকম, হ্যাঁ, কি সুন্দর, মানে এটা না দেখলে বোঝা যাবে না, কাছ থেকে দেখতে বেশি সুন্দর। আমার 12 মাসি কাঁঠাল গাছ লাগিয়েছি, এই যে নভেম্বরে লাগিয়েছি। আর রসুনের অঙ্কুর হয়ে গিয়েছিল, তো রসুনের
কোষগুলো ছিঁড়ে ছিঁড়ে আমি কি সুন্দর চারপাশে লাগিয়ে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে। আর আগাছাগুলো অবশ্যই আমাকে তুলতে হবে। এবার আসছি আমি সবজি গাছের দিকে। লাউ গাছ 6টা-7টা লাউ নষ্ট হয়ে গেছে। কারণ হচ্ছে তখন পুরুষ ফুল আসছিল না। এই যে দেখুন, এই যে এগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। এটা ফেলে দিতে হবে, আদারওয়াইজ এটা গাছে শক্তি নষ্ট করে। হ্যাঁ, শক্তি নষ্ট করে। আগে 3টা ছিঁড়ছি, এটা এটা খুবই শক্ত। এটা নষ্ট হয়ে গেছে। বাট এইটা পরাগায়ন করছি 4 দিন, আলহামদুলিল্লাহ 4 দিনে এই যে বাহির থেকে ফুল এনে, অন্য বাড়ির মাচা থেকে ফুল এনে তারপর করেছি, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু বেশ ভালো ধরেছে, আলহামদুলিল্লাহ। বাট এই যে আর একটা, এটাও কিন্তু বড় হবে না। আমার লাউ গাছটা এরকম হয়েছে এবং এই লাউ গাছের বয়স হয়েছে কিন্তু 40 দিন, আলহামদুলিল্লাহ। আমি বলেছিলাম, আমার প্রথম যখন ফুল এসেছিল 25 দিনের মাথায়, তখন কিন্তু আমি এক্সপেক্ট করছিলাম 40 দিলে হয়তো আমি সবজি খেতে পারবো, লাউ খেতে পারবো। বাট আমি খেতে পারিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাননি। ডাইপারের ব্যাগে লাগিয়েছি হচ্ছে বেগুন গাছ, হচ্ছে ফুল চলে আসছে অলমোস্ট। আর এদিকে ঝিঙাও বড় হচ্ছে, কিন্তু ঝিঙার প্রবলেম হচ্ছে মাছি পোকার আক্রমণ হচ্ছে। এই যে মাছি পোকার আক্রমণের জন্য ফেরোমন ফাঁদ দিতে হবে। আর আলহামদুলিল্লাহ কি সুন্দর কচি জালির দেখা যাচ্ছে। আমি সকালবেলা অবশ্য একটা পরাগণ করে দিয়েছি, দেখা যাক নেক্সট টাইম কি হয়। তারপর এখানে আছে ধুন্দুল, তো দেখালাম। এখানে আছে হচ্ছে আমার চিচিঙ্গা, খুব পছন্দের চিচিঙ্গা, দেখতে অনেক ভালো লাগে আমার, কেমন রেখা রেখা। তো চিচিঙ্গার কিন্তু আলহামদুলিল্লাহ ফুল ফল চলে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন মানুষের কাছে কত অপরচুনিটি দিয়ে রেখেছেন। গাছ কিন্তু খুব বেশি বড় না, এই যে খুব একটা বড় হয়নি, কারণ লাগিয়েছি তো একদম ফেলে দেওয়া জিনিস। এতে মাটি কম, খাবার কম। আর খাবার এবং মাটি কম থাকলে সুবিধা হচ্ছে তাড়াতাড়ি চলে আসে। একটু পিছনটা আপনাদেরকে দেখাই। ওই যে মাটিতে লাগানো পাশের বাড়িতে কি ঝোপালো সিম গাছ, প্রচুর। ওখানে হয়তো আসবেও প্রচুর, আলহামদুলিল্লাহ। বাট আমি কিন্তু, ওরা লাগিয়েছে অনেক আগে, 3-4 মাস হয়ে গেছে। বাট আমি লাগিয়েছি 40 দিন হলো, এবং 40 দিনে কি সুন্দর আমার সবজি চলে এসেছে। এটা হচ্ছে ছাদের একটা আলাদা বিশেষত্ব, ছাদে লাগানোর ক্ষেত্রে। কারণ কি, ছাদে লাগালে যেটা হয়, ও খাবার কম পায়। গাছ একটা সময় বৃদ্ধি পায়, বৃদ্ধি পাওয়ার পরে যখন খাবারটা কমে যায়, তখন কিন্তু ও মনে করে যে আমার লাইফ টাইম শেষ হয়ে যাচ্ছে, সো দ্যাট আমাকে কিছুটা, এটা তো বাই নেচার, মানে প্রত্যেকটা মানে জীবজগতের সব কিছুরই বাই নেচার, সে কিন্তু তার কি বলবো এটাকে, জেনারেশন রেখে যেতে চায়। সেটা সবজির ক্ষেত্রে হোক আর যার ক্ষেত্রেই হোক না কেন। তো যাই হোক, আমার গাছগুলোর ক্ষেত্রে সেটা হচ্ছে, আলহামদুলিল্লাহ। এখানে ঝিঙা তো দেখালামই। আর এটা হলো বেগুন, আলহামদুলিল্লাহ কি সুন্দর বেগুন হয়েছে। কালকে আমি একটা ভিডিওতে বলছিলাম যে আমার লাউ গাছে, বেগুন গাছে লাউ হয়েছে এরকম। তো সেটা নিয়ে আমাকে খুব কমেন্টও করছিলেন যে এটা বেগুন গাছ, এটা লাউ গাছ না। আর খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে কমেন্ট করে এটা জানিয়েছেন। আমি ভিডিওটা আপলোড করার পর আমি যখন শুনছিলাম, আমি নর্মালি হয় কি আনকাট ভিডিও করি, এবং আমি যেহেতু কিছু অসুস্থ, তো আমার আসলে খেয়াল ছিল না। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। আমি আলট্রা মাই লেভেল বেস্ট নেক্সট টাইম। তো এখানে কিছুটা মনে হচ্ছে আক্রমণ হচ্ছে, পাতা খেয়ে ফেলছে, ওদেরকে একটা ব্যবস্থা নিতে হবে। আসলে মানুষের শরীরটা এমন না, এটা ভালো, আবার কি বলবো যে গাছপালার মতো একটু যত্নাতির সামটাইমস করতে হয়। আমি অবশ্য সেটা থেকে একটু বিরতই থাকি, যেন নিজের প্রতি একটু খেয়ালটা কম রাখা হয়। যে এটা হচ্ছে আমার থাই আনার, আলহামদুলিল্লাহ এটাকে আমি রিপোর্ট করে দিয়েছি গত মাসে, এবং প্রচুর ফুল চলে এসেছে। এইবার আমি ফুলটা রাখবো, ইনশাল্লাহ। এবার হয়তো গাছ একটু, আর গাছটা লাগিয়েছি হচ্ছে আমি ফেব্রুয়ারির 27 ফেব্রুয়ারি মেবি লাগিয়েছি। তবে ফেব্রুয়ারিতে এটা কনফার্ম। আমি কোনো পট ফেলে দেই না। কিভাবে ফেলে দেই বলুন? আমার এখানে রসুনের কোষ হয়েছে, অপরাজিত হচ্ছে, ইঞ্চি প্লান্ট হচ্ছে, তারপর হচ্ছে করলা,
আলহামদুলিল্লাহ ফুল আসছে, ফলও চলে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, একেবারে মোরগ ডাকা সকল হয়ে যাচ্ছে। আর এগুলো একটু বাইরের দিকে ঝুঁকে পড়ে যেটা করতে হবে, এটাকে একটু এনে টেনে দিতে হবে হয়। দেখুন ছাদের নার্সিংটা কেমন, এই যে উপরে লাগিয়েছিলাম গাছ, ও পড়ে গেছে। এখন ওখানে কী করতে হবে, নিজেকে এই কাজগুলো করতে হবে। প্রচুর খাটুনি আছে, এটা যদি বলে কেউ খাটুনি নেই তাহলে তো ভুল হবে। আর বেগুন গাছ, বেগুন আমার আপুমনির ভীষণ পছন্দ, তাই আমাকে বেগুন গাছ কিনতেই হচ্ছে। আর লাগিয়েছি কিন্তু একদম জাস্ট, আমার ভিডিওটা যদি আপনারা খেয়াল করেন আপনারা দেখবেন ম্যাক্সিমাম সময় আমি একেবারে ফেলে দেওয়া ব্যাগ, ফেলে দেওয়া ডাইপারের পট, ফেলে দেওয়া টিস্যুর ব্যাগ, এই যে রোল টিস্যুগুলো যে আমি কিনেছি, আমি নর্মালি 12টা করে কিনি, তো সেই রোল টিস্যুগুলো কিন্তু ব্যাগটা আমি ব্যবহার করতে পারছি, কারণ এগুলো তো আসলে প্রয়োজন। তো একসাথে কিনে রাখলে এটা কিন্তু পরবর্তীতে ওটা একটা পট হিসেবে ব্যবহার করতে পারছি। আর এই হচ্ছে আমার সিম গাছ, এটা বয়সে 40 দিন। সিম ফুলটা দেখতে কিন্তু অসাধারণ, এবং মনে হচ্ছে ওই যে সামনের ওখানে যে মাচা হচ্ছে, ওই মাচার যে সিম গাছ আর এই সিম গাছ একই জাতের, কারণ ফুলগুলো দেখতে একই রকম। আমি এটা কিনেছি, বাজার থেকে কিনেছি, মেবি 10 টাকা করে। আর এই যে আলুর কথা আর কি বলবো, সে প্রচুর ফুল দিয়ে যাচ্ছে এখন আমাকে, আলহামদুলিল্লাহ। ভালো লাগার আর শেষ নেই, এত ভালো লাগা কই রাখি আমি। এবং থোকায় থোকায় ফুল ফুটে আছে, এবং প্রত্যেকটা কি বলে, আমি যেহেতু একটু ঝুলনা দিয়ে দিয়েছি, ফুল আছে, এবং মেবি এই ফুলের পরে সে আলু চলে আসবে। মেবি এখানে বীজও হতে পারে, আই ডোন্ট নো, বাট এটা নিশ্চয়ই আমাকে চার্জ দিয়ে দিতে হবে। এবং আমার গুরু হচ্ছে কিন্তু ইউটিউবে যারা যারা ভিডিও আপলোড করেন, বিশ্বাস করেন প্রত্যেকের প্রতি আমি খুব কৃতজ্ঞ, যারা কৃষি নিয়ে করেন। যেহেতু আমার কৃষির প্রতি আমার ভীষণ ঝোঁক এবং আমি এটা পছন্দ করি, আমি ওখান থেকে শিখি। এবং প্রত্যেকে যাদের যাদের ভিডিও দেখেছি, আমি নাম বলতে চাই না, প্রমোট করা হয়ে যাবে। তো বাট প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ, প্রত্যেককে আন্তরিক ভালোবাসা ধন্যবাদ জানাই। আপনারা বেশি বেশি আপলোড করুন, এবং আমার মনে হয় আমি প্রত্যেকের ভিডিওই দেখি। আমার চোখের সামনে আমি স্ক্রল করে যত রকমের গাছপালার ভিডিও আসে, সে হোক একেবারে শুরু থেকে কেউ করেছেন তারটাও আমি দেখি, আর যে খুব ম্যাচিউরড হয়ে গেছেন তারটাও আমি দেখি, প্রত্যেকের ভিডিও দেখি। মানে কৃষির প্রতি আমার এত বেশি ঝোঁক, আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে কী বলে, রজনীগন্ধার বাল্ব ফুল পেয়েছি আলহামদুলিল্লাহ। আবার বাল্বগুলো আমি আলাদা করে লাগিয়ে দিয়েছি, এটাই হওয়া উচিত। আর এটা হলো গিয়া কি হলো, এটা হচ্ছে কত বড় হয়ে গেছে সজনে ডাঁটা, এটাতে অলমোস্ট ফুল চলে এসেছে আলহামদুলিল্লাহ। চুই ঝালটা এখানে উঠিয়ে দিয়েছি, চুই ঝালটা অ্যাকচুয়ালি বড় পাত্রে লাগাতে হবে, ও একটু রুগ্ন হয়ে যাচ্ছে, খাবারও দিয়েছিলাম। আর এই যে আমার ভীষণ পছন্দের এক মায়াবী চেরি, বারবাডোস চেরি, এটাকে আমি রিপোর্ট করে দিয়েছি, এবং এত বেশি শিকড় এসেছিল, এবং শিকড়টা আমি খুব বেশি ছেটে ফেলেছিলাম, গাছটা একদম যাই করছিল, পরাণের ভেতরে হু হু করে উঠেছিল এর জন্য, এত ভালোবাসি একে। তো যাই হোক, সে আলহামদুলিল্লাহ সে বেঁচে আছে, বেঁচে থাকবে, এবং প্রচুর আবার ফুল আসে। এটা আমি লোকাল মার্কেট থেকে কিনেছিলাম মেবি 100 টাকা দিয়ে। তো 100 টাকার একটা গাছে, বিশ্বাস করুন, আমি 2023-এ লাগিয়েছি, এবং আমি 2023-এর অক্টোবর থেকে এইরকম কন্টিনিউয়াসলি ফুল ফল পেয়ে যাচ্ছি। এবং এটার কাঁচা অবস্থায় চিবুলে একটা স্বাদ, পাকা অবস্থায় চিবুলে একটা স্বাদ, এবং এটার যে কি ভীষণ স্বাদ। আমার চ্যানেলে চেরি গাছের আদ্য আপান্ত দেখতে পাবেন, ওইটা একটু দেখলে আমার মনে হয় যে বিস্তারিত তখন বুঝতে পারবেন। গাছটা তো এখন অতটা সতেজ নেই, এটার রূপ তুলে ধরতে পারবে সে উইন্টার শেষে। তো ভীষণ রকম কিন্তু সে মানে এত সুন্দর, গাছটা এত সুন্দর। প্রথম দিকে যখন গাছটা হচ্ছিলো, আপু মনি বলছিলেন যে এই গাছটাতে যদি ফল না আসে কোনো অসুবিধা নাই, বিকজ অফ যে এই গাছটাই দেখতে অনেক সুন্দর, কিন্তু ও কিন্তু ফল দিয়ে যাচ্ছে। আর এটাকে আমি একটু প্রুনি করে দেই, কারণ এই বিশাল ময়ূরী হয়ে যাচ্ছে। আর এটাকে আমি বড় পটে রিপোর্ট করেছি, এটা হচ্ছে ওর জন্য গিফট আমার তরফ থেকে। আর মালবেরি, সে তো মালবেরি প্রচুর এসেছিল। গত বছর এরকম পাতা ছিল না, তারপর একটা ছবি আপলোড করছিলাম, তো ওইটা দেখে অনেকে ভয় পেয়েছিলেন যে মনে হচ্ছিল সাপের মতো। তো এবার আর সেই দুষ্ট ওইটা আমি করলাম না। বাট আমার ছোটো ছোটো ময়না পাখিরা এসেছে, ওরা তো বসে বসে একদম টুকটাক খেয়ে নিচ্ছে। কাঁচা পাকার তো সময় নেই, যেমন খাচ্ছে পাখিতে তেমন খাচ্ছে আমার ময়না পাখিরা। আমার কথা বলা ময়না পাখি, আমার নয়, আমার আপুমনির কথা বলার ময়না পাখি। যাই হোক,
আপুমনি নাম দিয়েছে তাদের কথা বলা ময়না পাখি। খুব বেশি দুষ্টুমি করলে তখন বলে কথা বলা ময়না পাখি, অমনি চুপ হয়ে যায়। তো এখান থেকে আমার বাগান আমি জাস্ট সাইড ধরে দেখাচ্ছি। হ্যাঁ, ইনশাল্লাহ পুরোটাই দেখানোর চেষ্টা করব আজকে। অপরাজিতা বাচ্চারা উপরে আসলেই মধু খেয়ে চলে যাচ্ছে। কে একজন তাদেরকে শিখিয়েছে, কিছুদিন আগে গেস্ট এসেছিল, যে অপরাজিতায় মধু আছে, একটা ফুল আমি নিতে পারি না, কারণ তারা মধু খাচ্ছে, মধু খেয়ে খেয়ে ফেলে দিচ্ছে। এটা দিয়ে আমি চা খাই, সুন্দর চা হয় এটায়। আর আমি যে এখানে কিছুটা কামিনী গাছ লাগিয়ে দিয়েছি, নিচ থেকে তুলে এনে, ভালো লাগে তাই। আর এগুলোকে অবশ্যই কাটিং করে লাগাতে হবে। আর এই যে এখানে আবার একটা আছে সজনে গাছ, ফুলে এসেছে। এটা হচ্ছে কাঠগোলাপ, আমার মায়ের ভীষণ পছন্দ। মা প্রতিদিন এসে জিজ্ঞেস করবেন যে এটা কী গাছ যেন, ভালো লাগে এটা কিন্তু। আর চন্দ্রমল্লিকা, 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 চন্দ্রমল্লিকা নামটা অন্য কিছু একটা ভালো হতো, মানে খুব কিউট একটা নাম যদিও। তারপরও এর যে শোভা, এর যে সৌন্দর্য, মানে মনে হয় যে না ঠিক আছে, এটা একটু আপডেট হলে ভালো হতো, ভালো লাগে। সত্যি অসাধারণ এরকম। মানে আমি একটা গাছ কিনেছি গত বছর 20 টাকা দিয়ে, সেটা দিয়ে আমি আরও 4টা গাছ করেছি, এবং সত্যি এটার প্রেমে না পড়ে উপায় নেই। এবং এটার দিকে তাকালেই জাস্ট একটা সাইড আমার হলুদ হয়ে আছে, যদি দেখাই একটু, সত্যি এটা অন্যরকম ফিলিংস দেয়। কি নাই আমার ছাদে, আমার প্রায়, মানে প্রায় না, এটা অবশ্যই মানে 325টার মতো গাছ, গাছ নয় 325টার মতো পট এই মুহূর্তে আমার ছাদে আছে। হয়তো তার কিছু বেশি হতে পারে, দুই একটা। তো এগুলো হচ্ছে বেলি। বেলি তো বর্ষাকালীন ফুল, টগর বর্ষাকালীন ফুল, তবুও কিছু কিছু ফুল দিয়ে যাচ্ছে, ওই যে খাবার পানিতে ক্রাইসিস রাখার জন্য। এটার রূপ বর্ষাকালীন সময় পাওয়া যাবে বেশি। জেব্রিনা, ছোট্ট একটু জেব্রিনা কিনেছি, সেটা দিয়ে কেমন হয়েছে। আখ খেয়েছি আলহামদুলিল্লাহ প্রচুর, পান প্রুনিং করে দিয়েছে, আবার আখ হচ্ছে, গজাচ্ছে, এবং ভীষণ মিষ্টি, ভীষণ মিষ্টি এটার এই আখগুলি কিন্তু, এবং অনেক নরম। আখ গাছ রেখেছি কেন জানেন, যে এটা হচ্ছে কি বলে, বাঁশের বিকল্প হিসেবে। আমি যেহেতু বাঁশ খুব পছন্দ করি, বাঁশের বিকল্প হিসেবে এই আখ গাছ রেখেছি। আমার ভিডিওর লেন্থ না অনেক বড় হয়ে যায়, আমি কি করব আমি বুঝতে পারছি না, বাট আমি এটা দেখতে খুব পছন্দ করি, ভালোবাসি। অনেকে এটার কারণও আছে, যারা ধৈর্য নিয়ে দেখেন তাদের হচ্ছে কি স্কিপ করে দেখতে পারেন, আমার খুব একটা অসুবিধা নেই, এটা আমি আমার ভালো লাগা থেকে করি। এটা হচ্ছে মিজাল জামরুল, সুন্দর জামরুল হয়, ভিডিওতে দেয়া আছে, প্রথমবার এসেছিল, আর এই জন্য আমি বড় পটে দিয়ে দিয়েছি এটাকে। আলহামদুলিল্লাহ গাছটা বেশ ঝোপালো হয়েছে। সাদা লঙ্কা, এটাকে আমি ছেড়ে দেবো এই মুহূর্তে, কারণ নিচে অনেক ব্রাঞ্চ বেরিয়েছে, এটা বড় হয়ে গেছে অনেক। ছেড়ে দেওয়ার সময় দেখি আমি ভিডিও করে রাখতে পারি কি না। আমড়া গাছে এই সময় আমড়া গাছ এরকমই হয়ে যায়। তো আবার এটা শীত চলে গেলে সুন্দর হয়ে ওঠে। তারপর এখানে যেমন লাগিয়েছি স্ট্রবেরি চারা, রানার থেকে তৈরি করেছি। আর এই গাছটা অবশ্য আমি কিনে লাগিয়েছি, ড্রাগন। পাশে হচ্ছে লাগিয়ে দিয়েছিলাম রসুনের চারা, মালবেরি রিপোর্ট করে দিয়েছি, কি বলে আমলকি। আর গন্ধরাজ তো বর্ষাকালীন সবাই জানেন। এটা হচ্ছে আমার আলু বোখারা, হ্যাঁ, গোলমরিচ, যেটা কিনা না দেখালেই নয়। আলহামদুলিল্লাহ ভালো গোলমরিচও এসেছে, চমৎকার গোলমরিচ। প্রথম দিকে তো অনেক হচ্ছিল, কি বলে, ঝরে যাচ্ছিল, মন খারাপ হচ্ছিল, আর লাগিয়েছি জাস্ট এরকম একটা বালতিতে। আর হচ্ছে কি, এটা পুদিনা কেউ খায় না, তারপর আমি এটাকে নিরলসভাবে চাষ করে যাচ্ছি, জাস্ট ছেটে ফেলে দিয়ে কিছুটা মাটি দিয়েছি, ও আবার সুন্দর করে উঠতেছে। আর এই যে পাতা পোড়া রোগ হচ্ছে কেন জানেন, এটা হচ্ছে অতিরিক্ত পানির জন্য। স্ট্রবেরি গাছ অতিরিক্ত পানি পছন্দ করে না, তো এটাতে পানি দেওয়া থেকে একটু বিরত থাকতে হবে। আর এটা হচ্ছে ঝোপালো ঝুটি গোলাপ, আমার ময়না পাখিরা নাম দিয়েছে। সাদা গোলাপ, সত্যি অসাধারণ, পদ্মের মতো লাগে, কালার চেঞ্জিং গোলাপ। অনেক, মানে আমার গাছগুলোতে ফুল যখন ফোটে অনেক দিন থাকে, এই ফুল
ফুটে অনেক দিন থাকার একটা সিক্রেট আছে, সেটা হচ্ছে গাছের গোড়াটা সবসময় ময়েস্ট রাখতে হবে। গাছের গোড়া যদি কখনোই না শুকিয়ে যায় এবং সবসময় ভেজা থাকে, তাহলে ফুলগুলো অনেক দিন ধরে টিকে থাকে। এটা একেবারে পরীক্ষিত। আর যে গাছের গোড়াটা একটু শুষ্ক হয়ে যায়, সেটা কিন্তু খুব আর্লি পাতাগুলি ঝরে যায়। তো নিশ্চয়ই সেটা আপনারা বুঝতে পারছেন, আর আমার আর ব্যাখ্যা করার মনে হয় না দরকার আছে। সত্যি অসাধারণ। আর এরিকে পামটাকে আবার একই পটে জাস্ট মাটি টেটে ফেলে, আর অনেকগুলো হয়েছিল, ওগুলো নষ্ট হয়ে গিয়েছিল। দেন এটাকে আবার একটু রিপোর্ট করলাম। আর এটা হচ্ছে ধনিয়া পালং, খুব ভালো হয়নি। আর এই যে আমার সুপার ভাগোয়ান, আর একদম মরে যাচ্ছিল হসপিটালে থাকার পরে, গাছটাকে নার্সিং করা না হয় পানি জমে নষ্ট হয়ে গিয়েছিল, বাট একদম হার্ড প্রুনিং করার পরে সে বেঁচে উঠেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া। এখানে ডাটা লাগিয়েছিলাম কিন্তু তার টিকি দেখা যাচ্ছে একটু একটু অবশ্য। আর এটা হচ্ছে আমার পেঁয়াজ কলি, একবার নিয়ে খেয়েছি। ঢেঁড়স অবশ্যই লাগাতে হবে, টাইম পাচ্ছি না লাগানোর। আর তুলসী তো আছি। এই আমার সাধের কী গাছ বললেন তো, আপেল গাছ। তো গত বছর ফুল এসেছিল আলহামদুলিল্লাহ, এবার আমি বড় পটে দিয়ে দিয়েছি, কারণ ফুল টেকে নেই। গাছটা অনেক ছোট ছিল তা, বাট এবার অনেক ম্যাচিউর হয়েছে। ইনশাল্লাহ হয়তো ফুল ধরবে এবার। গাছের সেই এনার্জি আছে, আল্লাহ যদি চায়, আমি বললে হবে না। আর জবা, এটাকে আমি অবশ্য রিপোর্ট করে দিয়েছি। আর এগুলোতে আমি মূলত রেখেছি খোল পচা, ওয়েস্ট ডিকম্পোজারগুলি, এইগুলো। আর দেখুন, ছেলে মানুষে কাকে বলে, অপরাজিতা লাগিয়ে দিয়েছি এরকম পট কেটে হ্যাঙ্গিং অবস্থায়, কারণ অপরাজিত ঝোপালো গাছ, আমি কোনোটা একদম গাছের মতো রাখি, কোনোটা নিচে ঝুলিয়ে দেব, দেখতে সুন্দর লাগবে। আর দেখুন আমি কি পদ্ধতিতে করেছি। এটা কিন্তু করতে পারেন, এরকম করলে হবে কি, পটটা ঠিকমতো থাকবে হ্যাঙ্গিং অবস্থায়। এই যে আলহামদুলিল্লাহ যা লাগাচ্ছি তা হচ্ছে। আমি তো স্যাটিসফাইড। নয়নতারা কোথায় লাগিয়েছি, পট নাই তাই। এগুলো হচ্ছে আদা গাছ, জানি না কি হবে না না হবে। আর থানকুনি পাতা এখানে চাষ করছি, হয়ে যাবে ইনশাল্লাহ। এগুলো অন্যান্য গাছের গোড়াতে ছিল, সেটা উঠিয়ে অ্যাকচুয়ালি আমি লাগিয়েছি। আর এই এলাচ গাছে আমি জানি না, সম্ভবত এলাচ আসবে না, কিন্তু গাছটা দেখতে আমার ভালো লাগছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে হতেও পারে। আর এই যে এটা বর্ষাকালে খুব ভালো আসবে, এখন তো সে রুগ্ন হয়ে গেছে। আর এটা ভেরিগেট মালটা নিয়ে আমি একটু চিন্তায় আছি, ওকে আমি রিপোর্ট করেছি, বাট ও একটু রুগ্ন অবস্থায় আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে, ওর জন্য প্রে করি। তারপর তবে সুইট লেমন নিয়ে খুব কষ্টে আছি, কারণ সেটা মরে গেছে। এটা হচ্ছে স্পাইডার প্লান্ট। আচ্ছা বলি, স্পাইডার প্লান্ট কিন্তু খুব একটা পানি পছন্দ করে না। আমি অতিরিক্ত পানি দেওয়াতে গাছের পাতা কিছু নষ্ট হয়ে যাচ্ছে, তো এখন পানি দেওয়া বন্ধ করেছি, ও কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই যে আমার সেই সোর প্লান্ট, কি সুন্দর সে বাচ্চা দিচ্ছে, ওই যে। আর এটাই তো বাচ্চা দিতে দিতে একেবারে ঝোপালো হয়ে গেছে। সঙ্গনিয়াম আছে। আর এই মানি প্লান্ট তো একদম নষ্ট হয়ে যাচ্ছে, তো যাচ্ছিল, বাট একটু একটু করে লাগিয়ে দেওয়াতে আলহামদুলিল্লাহ সে কিন্তু এখন টিকে গেছে। অ্যালোভেরা, সরি। তো এই অ্যালোভেরাগুলো দিয়ে আমি কি করি, অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে এই অ্যালোভেরা সেই অ্যালোভেরা এখানে ওখানে। এর কারণ হচ্ছে আপনি যখন গাছ লাগাবেন, হ্যাঁ, তো গাছ লাগানোর সময় যখন মাটি দেবেন, মাটির কিছু নিচে কিছু অ্যালোভেরার এরকম যে ডগা আছে, ডগা ভেঙে দিয়ে দেবেন, তাহলে দেখবেন। কারণ নর্মালি গাছ লাগানোর পরে পানি দিয়ে দিতে হয় একবারে, তারপর পানিটা না শুকনো পর্যন্ত দিতে হয় না। তো আমি যেটা করি, এই অ্যালোভেরাটা দিয়ে দিই, দিলে ওটার নিচে ময়েস থাকে, এবং এটা কিন্তু কি বলে, রুট হরমোনের কাজ করে, অর্থাৎ খুব দ্রুত রুট বৃদ্ধি করতে সাহায্য করে এই অ্যালোভেরার রস। তো আপনি পাতাটা যদি কুচি কুচি করে দিয়ে দেন মাটিতে, মাটির জাস্ট নিচে, তাহলে কিন্তু খুব দ্রুত গাছের শিকড় বৃদ্ধি পাবে, গাছটা দ্রুত হেলদি হয়ে উঠবে। এটা একটা টিপস, মনে রাখতে পারেন, কাজে লাগাতে পারেন। আচ্ছা, আমি মাঝখানের অংশটা একটু পরে যাব, এখন জাস্ট এই মুহূর্তে আমি চলে যাচ্ছি।
ইঞ্চি প্লান্টের কাছে। তো এই ইঞ্চি প্লান্ট কিন্তু আমি এক বাড়ি থেকে এনেছিলাম। তো মজার ব্যাপার হচ্ছে যে বাড়ি থেকে যাই আনি না কেন সেইখানে আর কিছু থাকে না গাছ বলতে। তো আলহামদুলিল্লাহ এখানে খুব ঝোপাল হয়ে উঠেছে এবং এই গাছের কিন্তু ফুল আসে। এই যে ছোট্ট ফুল দেখা যায় না, ফুটলে এটা একটু দুপুরবেলা ফোটে। আর গতকাল কাজ শুরু করেছিলাম, আলহামদুলিল্লাহ বেশ কিছু ট্যাং ফল খেয়েছি, ভীষণ সুস্বাদু, ভীষণ। তো এটা থেকে একটা কাটিং করে অলমোস্ট আমি একটা গাছ করেছিও, এবং সেটাও কিন্তু এই সময়টা গাছ খুব একটা বৃদ্ধি পাবে না, বাট এটার জন্য আমি একটা সুন্দর মাচা করব। তো যার জন্য আমি এই কাহিনী করতেছি। তো কালকে সময় পাই নাই, আম্মুর শরীরটা একটু ভালো ছিল না। আর ওই যে দেখা যাচ্ছে হাওয়াইয়ান ট্রি প্ল্যান্ট, লাকি ব্যাম্বো। আর এটা একটা কাজ করেছি কি জানেন, যে এখানে আমি লাগিয়ে দেব হচ্ছে টাইম ফুলগুলো, খুব সুন্দর লাগবে না? সেটার একটা ভার্টিক্যালি পট তৈরি করে নিলাম। আর এই যে নিচে আমার বোন নিয়ে যাবে, আর এই যে উপরে এগুলো আমি এরকম হ্যাঙ্গিং করে রেখেছি ছোটো ছোটো গাছ দিয়ে, কতই না সুন্দর হবে, সুবহানাল্লাহ, দেখতে ভালো লাগছে। এবার যাব আমি কোন দিকে? আচ্ছা বলুন তো, এই রোটা কি ভালো লাগছে না? কেমন লাগছে? ছাদ বাগান যদি এরকম না হয়, আমার তো, আমি প্রতিদিন আসি আর দেখি, আর মাঝখানের সারিতে আমি রেখেছি কপি। আর এইখানে প্রচুর প্রচুর ম্যান্ডারিন হয়েছিল, 2 শতাধিক পাকা অবস্থায় খেয়েছি। গেস্ট এসছেন এই জাস্ট ছাদের কমলা দেখে। এনিওয়ে, আমি যাচ্ছি এক এক করে। তবে এই জাস্ট শিশির পড়ে আছে গাছের উপর, এই জিনিসটা দেখতে আমার এত ভালো লাগে। এটা হচ্ছে বাঁধাকপি, এবং এটা কিন্তু অলমোস্ট বান্ডিং হতে শুরু করেছে। আর এই গাছের বয়স প্রায় 30 দিনের মতো হয়ে গেছে। আমার এক্স্যাক্ট টাইমটা মনে নেই, বাট এটা 30 দিনের মতো হয়ে গেছে। এগুলো হচ্ছে বাঁধাকপি, দেন এটা হচ্ছে ফুলকপি, এবং একটাতে তো ফুল অলমোস্ট চলে এসছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই 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 ভালো লাগা দিচ্ছে আমাকে। এগুলো সব ফুলকপি। আমার আম্মা যেহেতু ফুলকপি বাঁধাকপি খুব একটা পছন্দ করেন না, তাই ওনার জন্য করেছি শালগম। শালগম করেছি 14টা, আর ওইদিকে করলাম 10টা, 5টা 5টা করে। আর এই 14টা করেছে, এবং আলহামদুলিল্লাহ এবছর কিন্তু আমার একটা গাছও মরে যায়নি, সবগুলো গাছ বেঁচে আছে। গত বছর করেছিলাম, আমার একটা বাঁধাকপি টিকে ছিল আর 2-3টা ফুলকপি, বাট এবছর আলহামদুলিল্লাহ আমার সব টিকে গেছে। আর অবশেষে আছে ব্ল্যাক ফায়ার মরিচ, সত্যি অসাধারণ। লাগিয়েছি জাস্ট ফেলে দেওয়া জিনিসে। আমার চায়না পেয়ারা রিপোর্ট করে দিয়েছি। সত্যি এই জিনিসগুলোই আমাকে ভীষণ মুগ্ধ করে, মুগ্ধ না করে, মুগ্ধ না হয়ে পারা যায় না আসলে। যে জাস্ট আমি যদি এই কর্নারটা একটু দেখাই একসাথে, যদিও এখন একেবারে সকাল 8:30-9টার মতো বাজে, তো তাই একটু অসুবিধা হতেই পারে। আর চায়না পেয়ারা ছাদে অবশ্যই একটা রাখবেন, এর কারণ কি দেখুন, প্রচুর প্রচুর মানে থোকায় থোকায় এটার ফল আসে। আবার রিপোর্ট করে দিয়েছে গাছটা রুগ্ন হয়ে গিয়েছিল, কিন্তু আবার কিন্তু এটাই প্রত্যেকটা ব্রাঞ্চে থোকায় থোকায় চলে এসেছে। সুবহানাল্লাহ, থোকায় থোকায় চলে এসছে। এবং এই এই পেয়ারার সাইজ খুব একটা বড় হবে না, কিন্তু ভেতরটা লালচে টাইপের হয় এবং ভীষণ মিষ্টি হয়। এটা সত্যি অসাধারণ। এটারও একটা গাছ রাখতেই হবে, রাখতেই পারেন। আমার লতি কচু, আমি বাজার থেকে কচু কিনেছি, সেটা থেকে লাগিয়েছি। ড্রাগনের চারা পেয়েছি একজনের কাছ থেকে, যে গোয়ালার কাছ থেকে, আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে আমার সফেদা গাছ, আলহামদুলিল্লাহ সফেদা এসেছে, যদিও তেমন আসছে না সেটা, এটা প্রথম বছর, গত বছর সেপ্টেম্বরে লাগিয়েছি। 1 বছর 2-3 মাস হলো গাছের বয়স, সেও ঠিনঠিনে গাছ। এটা